জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামি পুলিশ সদস্য, যাদের মধ্যে একমাত্র গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়াও এই ট্রাইব্যুনালে আজ আরও 6টি মামলার বিচার কাজ রয়েছে। সকালে সব মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সিনথিয়া 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তি আন্দোলনকালীন সময়ে তিনি আসলে ভয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। সেই কার্নিশের ঝুলে থাকা আমির হোসেনকে পুলিশ গুলি করে এবং সেই গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন। যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে, তো এই ঘটনার সাথে একই দিন দাদির কোলে থাকা এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং একই গুলিতে দাদিও কিন্তু নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলা হয়। সেই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। আজ রায় ঘোষণার জন্য নির্ধারিত তারিখ ছিল। আমরা যতটুকু জেনেছি আজকে এজলাস বসবে না, তবে এই মামলার যে গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকার তাকে কিন্তু আনা হয়েছে ট্রাইব্যুনালে। এবং আমরা এও জেনেছি যে চেম্বার আদালত থেকে, অর্থাৎ চেম্বার থেকে এই মামলার তারিখ নির্ধারণের যে দিনটি সেটি হয়তো ঘোষণা হতে পারে। একই সাথে বলি, আজকে কিন্তু এই ট্রাইব্যুনালে আরও 6টি মামলার বিচারিক কার্যক্রম ছিল এবং এই মামলার যে গ্রেপ্তার আসামিগুলো রয়েছে তাদেরও কিন্তু আনা হয়েছিল। তবে যেহেতু চেম্বার বসছে না, এই জন্য হয়তো আপাতত চেম্বার থেকে কোনো এজলাস থেকে কোনো নির্দেশনা আসবে না। হয়তো চেম্বার থেকে যদি পরবর্তী কোনো নির্দেশনা আসে সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।